আমরা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চলে এসেছি। তো আরোগ্যসূত্র গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সামনেই দেখতে পাচ্ছেন। আর এই অপূর্ব শোভামণ্ডিত একটি ট্রেনিং সেন্টারে আমরা প্রবেশ করছি। রাস্তাটা অসাধারণ, এক কথায় অনবদ্য। তো ট্রেনিং কেন্দ্রে আমরা প্রবেশ করছি। তো আমাদের সঙ্গী সাথীরা অলরেডি চলে গিয়েছে। তো দেখতে থাকুন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সুন্দর পরিবেশ। নতুন রুমে আমরা সবাই টিফিনে ব্যস্ত, প্রত্যেকেই টিফিনে ব্যস্ত। যে চারার নামে, যে গাছের নামে সুন্দরবনের নাম, সেই সুন্দরী গাছের চারা দিয়ে ওনাদেরকে আজকে আমরা বরণ করে নিচ্ছি। সুন্দরী গাছের চারা তুলে দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে চারা দিয়ে আমরা তাদেরকে আজকে এই মঞ্চে, জলবন্ধন গ্রাম বিকাশ কেন্দ্রের মঞ্চে, বিশেষ করে আমাদের এই স্কুলের মঞ্চে, বিবেকানন্দ শিক্ষা নিকেতনের মঞ্চে বরণ করে নিলাম। মানুষের জন্য কিছু করতে, আর মানুষের জন্য কিছু করতে গেলে একার দ্বারা তো সম্ভব নয়, তার জন্য অনেকগুলো হাত প্রয়োজন হয়। এভাবেই আমরা একের পর এক জেনেছি জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র সম্পর্কে। আমি অনেক পরেই জেনেছি, অনেকদিন আগে থেকেই বিনয় বাবু এখানে যুক্ত আছেন। আর জয়গোপালপুর নামটা আসতেই তো একটা দিন চলে গেছে, মাননীয় বিশ্বজিৎ মহাগুরু। ওনার আত্মত্যাগ, ওনার জীবন দর্শন আমি দূর থেকে শুনেছি, কাছ থেকে আজকে হয়তো ওনাকে আমার প্রথম দেখা। এগুলো অন্তরের অদম্য ইচ্ছে শক্তি ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। বিশ্বাস করি এক একটি চারা গাছ হলো এক একটি আশা। এই আশা রোপণ করলে আগামীতে আমরা আরো অনেক দূরে যাওয়ার সাহস রাখতে পারি। ফল প্রচুর হয়ে আছে। সুন্দরবন লোকশিক্ষা ভবন, জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। তো এখানে কী কী কালচার আছে সে সম্বন্ধে এখানে আমরা জানবো। এটা আমাদের এগ্রিকালচার অফিস। এখানে এগ্রিকালচারের আমাদের 3টে ব্লকে মোটামুটি এগ্রিকালচারের যারা সব কাজ করে স্টাফেরা, এখানে তাদের সব সুপারভাইজার লেভেলে, কোয়ার্টার লেভেলে এরা বসে। আর বাকি ফিল্ড স্টাফ সব ফিল্ডে কাজ করে। বিশেষ করে আমাদের অর্গানিক এগ্রিকালচারটা নিয়ে কাজ করছি। আর সাথে সাথে দেশি ধান, দেশি সুগন্ধি ধান যেগুলো রয়েছে সুন্দরবনে, সেইগুলোকে নিয়ে বিশেষ করে কাজ করতে। আর কৃষি মানে তো শুধু কৃষি নয়, কৃষি মৎস্য পশুপালন মিলিয়ে পুরো গ্রাম স্তরে একেবারে যে অ্যাক্টিভিটিগুলো চলছে সেগুলো সব হচ্ছে। এটা আমাদের কৃষি অফিস। এখানে সব যারা ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে তারা সব বসে।
প্রবেশ করছি জল প্রকল্পের আওতায়। নদীর জল মাপা, পুকুরের জল মাপা এবং বৃষ্টির জল মাপা এই ঘরে কাজ হয়। টোটাল জলে কি করে ভালো ফসল চাষ করা যায় সেগুলো মানুষ উদ্বুদ্ধ করা, এটা নিয়ে পুরো ডিপার্টমেন্টের কাজ করতে তাই নয়, আর দেখা যাচ্ছে আমাদের যে নদীর জল বাড়ছে তার একটা মানে কতটা বাড়ছে কতটা কমছে তার একটা স্তর মাপার লেয়ার মাপার, তারপরে মানে বৃষ্টির জল মাপা, গড় বৃষ্টি কত হচ্ছে, কতটা জল পার ডে আমাদের বৃষ্টি কত জল হচ্ছে তার একটা মাপা আছে। ঠিক সময় চলে গেছে। এইটা পুরোটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস বিভাগ। এখানে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের কাউন্টার। বিল করতে গেলে এদিকে দেখুন পুকুরে প্রচুর মৎস্য চাষ করা হচ্ছে। ওরে বাপরে, মৎস্য প্রকল্প, প্রচুর মাছ। এখানে মিটিং রুম, এখানে উলের জিনিসপত্র তৈরি হয় তো, এবং সেগুলো হাতে তৈরি, দেখতেই পাচ্ছেন এই দিদিভাই তৈরি করেন। এই রুমটা হলো টেলারিং রুম, এখানে বিভিন্ন হাতের কাজ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র যে এখানেই বিক্রি হয় তা নয়, আচ্ছা, ডেনমার্কে, আমেরিকা, ফ্রান্স এই সমস্ত জায়গাতেও ওরা অর্ডার দিয়ে দেয়, ওরা ডিজাইন পাঠিয়ে দেয়, আমরা সেইগুলো এখানে বানিয়ে সেগুলো বিদেশে, এখানে যেগুলো ঝুলছে দেখুন ওগুলো বিদেশে দেবে, সব বিদেশি ডিজাইন। ওরা সব মাস্টার ট্রেনার, বিদেশিরা এসে ওদের ট্রেনিং দেয়, 2 মাসে আচ্ছা, 3 মাসে ট্রেনিং ট্রেনিং দিলে ওরা, আমাদের এমনি গ্রামীণ ট্রেনিং হয়, আমাদের মাসে 3টেও ট্রেনিং হয়। আমাদের ট্রেনিং সেন্টারে মোটামুটি প্রত্যেক বছরে মোটামুটি 40 জন মতন ট্রেনিং নেয় গ্রামে, ওরাই দেয় ট্রেনিং। আর এদেরকে বিদেশিরা এসে প্রশিক্ষণ দেয়, সুতরাং এরা লোকাল বা অর্ডারি বা বিদেশি জিনিস সব কিছুই এরা আর কি করতে পারে। যদি আপনি যে কোনো ধরনের ডিজাইনের জিনিস যদি দিয়ে দেন তো ওরা সেটা করে নিতে পারে, ওটা হলো মাস্টার ট্রেনার। এগুলো সব বিদেশি, সব বিদেশি। হাঁটতে হাঁটতে চলে এলাম জয়গোপাল বিকাশ কেন্দ্র। তো সেই কেন্দ্রের পরে আমরা প্রবেশ করব জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র। তো এখানে এনাদের হাতে তৈরি জিনিস, রাজ্য খাদি ভবন থেকে আমাদের স্পিনিং এর প্রজেক্ট দিয়েছিল, সেই সুতো দিয়েই আমাদেরই পুরের মেনুতে ছিল ডাল, বেগুনি, পটল এবং মাংস, চাটনি, পাঁপড়। আমাদের প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণ কেন্দ্রে, তো আমরা প্রশিক্ষণ নিচ্ছি।